হাউসওয়াইফেরা কোনো কাজ করার আগে কিংবা কোনো কিছু করার আগে নিজের থেকে বেশি পাড়া প্রতিবেশীদের কথা চিন্তা ভাবনা করি। এখানে 2 পা এগোনোর জায়গায় 10 পা আমরা পিছিয়ে যাই, নিজের থেকে আমরা অপরকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি। কিন্তু সবাই যে আমাদের ভালো চায় না সে কথা আমরা বুঝতেই চাই না, আমরা শুধু অন্যেরটাই ভাবি। তবে আমরা নিজেকে কি কখনো একটিবারও প্রশ্ন করেছি যে জীবন আমার, স্বপ্ন আমার, গন্তব্য আমার, হার জিত আমার, আর সর্বোপরি পরিশ্রম সব কিছুই আমার। তাহলে এই ফালতু লোকজনের কথা শুনে যদি আমরা কোনো কিছুতে পিছিয়ে যাই কিংবা আমরা আমাদের হাল ছেড়ে দিই, তাহলে কি সত্যিই সেটা করা ঠিক? এই প্রশ্নটা আমরা কখনো নিজেকে করি না। আচ্ছা, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার গলার ভয়েসটা কিন্তু ভাঙা ভাঙা শোনা যাচ্ছে, মানে যে ঠান্ডাটা একটু সেরেছিল সেটা আবার নতুন করে লেগেছে। আসলে কি বলতো, ঠান্ডাটা আমার আজকেই লেগেছে। আজ ছিল আমার দেওরের মেয়ের অন্নপ্রাশন। ঘড়ির কাঁটায় এখন বাজছে রাত 11:30, আর আজকে সবে মাত্র ও বাড়ি থেকে এসে তারপর শাড়ি টাড়িগুলো চেঞ্জ করে ঘরটা পরিষ্কার করে তারপরেই কিন্তু ভয়েস ওভার দিতে বসেছি। আর অনেকটা নাচানাচি হয়েছে, অনেক আনন্দ হয়েছে, তার মধ্যে একটু শীতও পড়েছে, আবার একটু গরমও লাগছে, ঘেমেও গেছি। আর তার উপরে খেয়েছি ঠান্ডা দই, সেই জন্য গলাটা কিন্তু ভেঙে গেছে। আচ্ছা, এবার আসি তাহলে ব্লগের বিষয়বস্তুতে। আজকেও কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করেছি। বাসি কাজকর্ম সারার পর সোজা এ ঘরে এসে দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি। এখানে দুজন বলতে আমি আর আমার বর্ণই, কিন্তু আমাদের বাড়িতে একটা ঠাকুমা শাশুড়ি এসেছে। আসলে সে আমাদের নিজেদের কেউ নয়, আবার সে কিন্তু আমাদের বড়ও নয়। আর সে আসার পর আমার বরকে নিয়ে অনেক গল্প করেছে, অনেক ইয়ার্কি মেরেছে, এমনকি আমার বরকে সে নিজের বর বলেওছে। আচ্ছা, ওই ঠাকুমার চাটা আমি ও ঘরে দিয়ে এসেছি, আর আমার চাটা কিন্তু নিয়ে সোজা এই ঘরে চলে এসেছিলাম। এখানে সোনাও ঘুম থেকে উঠে গেছে, ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, মুখ ধুয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি। যদি কোনো কারণবশত ছেলেটাকে বকি কিংবা বলি যে চুল ধরবো, তখন বলে কি, মা তুমি আমার চুল কী করে ধরবে, আমার তো চুলই নেই। আসলে ওই যে ওর জেঠু মারা গিয়েছিল না, তখন যে ওকে টাক করিয়ে দিয়েছিলাম, তারপর থেকে বলে যে মা তুমি চাইলেও আমার আর চুল ধরতে পারবে না, কেন কি আমার চুল নেই। ও বলতে এগুলো খুব ভালোবাসে। একটু আধটু চুল উঠেছে, বেশ কয়েকদিন লাগবে এখন সেই চুলগুলো আগের মতো বড় হতে, জানো তো। আচ্ছা, সোনার জন্য আমি কিন্তু দুধ কমপ্লান গুলে নিয়েছি। সোনাকে আমি হরলিক্স বিস্কুট দিয়েছিলাম, তবে ওর ইচ্ছে হয়েছিল ও আজকে আমার সাথে সুগার ফ্রি বিস্কুট খাবে, সেই বিস্কুটটাই ও খেয়েছে। আচ্ছা, টাইম কলে জল থাকতে থাকতে এখানে আমি 1 বালতি জল নিয়ে সোজা ঘরে যাচ্ছি। ও ঘরে গিয়ে কিন্তু রান্নার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে তোমরা এখনও যারা আমার সাথে আছো, প্লিজ শুরুতেই ভিডিওটিতে একটা লাইক করে দিও। কেন কি জানো তো, তোমাদের ছোট্ট একটা লাইক না আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর তোমরা যারা যারা আমাকে প্রত্যেক দিন কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের প্রত্যেক দিন কমেন্টগুলো পড়ি। তবে এমনই একটা অসুবিধা আমার হয়েছে, আমি যে তোমাদের কমেন্টগুলো আমার ভিডিওতে পড়ব সেই সৌভাগ্যটা আমার আর হয় না। আমার একটা ফোন আছে, তবে ওই ফোনটায় তো রিচার্জ নেই, সেই জন্য আমি কিন্তু আমার ভিডিওগুলো চালাতে পারি না। আর তোমাদের কমেন্টগুলো ওই কারণেই কিন্তু আমার পড়া হয় না। আচ্ছা, জল আনার পর আমি কিন্তু চালগুলো ধুয়ে দিয়েছি, আর ভাতটাও আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটাকে বসিয়ে দেওয়ার পর ওদিকে ভাবছি সবজিটা কেটে নেব। ভাতটা এই কারণেই বসিয়ে দিলাম, সবজি কাটার আগে যদি ভাতটা না বসাতাম তাহলে আমার গ্যাসটা কিন্তু ফাঁকাই থাকতো। সেজন্য ভাবলাম যে এদিকের ওভেনে আমি আগে ভাতটাকে বসিয়ে দিই, তারপর ওদিকে কিন্তু আমি সবজি কাটতে শুরু করব। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আলুটাকে কিন্তু আমি ছুলে নিয়েছি, আর সেই সাথে আমি গাজরও বের করে নিয়েছি
এনেছি ফ্রিজ থেকে। আজকে গাজর দিয়ে আলু দিয়ে ভাজা করব। আর সেই সাথে বাজার থেকে আমার বর আগের দিন পাবদা মাছ কিনে এনেছিল, সেই পাবদা মাছও ফ্রিজ থেকে বার করে আবার নতুন করে ধুয়ে রেখেছি। মানে আজকে একটু পাবদা মাছ রান্না করব আর সেই সাথে আলু গাজর ভাজা করব। আলুর খোসা তো ছাড়িয়ে নিয়েছিলাম, তবে যেহেতু এগুলো ভাজা করব তাই ছুরি দিয়ে আবার কাটতে অসুবিধে হবে বলে সোজা বটি দিয়ে কেটে নিচ্ছি। জানো তো, আমার মাঝে মধ্যে মনে হয় যে এই রান্নাবান্নার ঝামেলা যদি না থাকতো, কিংবা রান্নাবান্নার ঝামেলা থাকতো কিন্তু এই সবজি কাটার ঝামেলা যদি না থাকতো, রেডিমেড সব কিছু যদি পাওয়া যেত, তাহলে আমাদের সময় কতটাই না বাঁচতো, তাই না? তবে সত্যি কথা বলি, এই যে খাটনি করে আমরা সংসারটাকে গড়ে তুলছি, আমাদের সব কিছুর মধ্যে একটা পরিশ্রম রয়েছে। যখন আমরা এই পরিশ্রমের ফলাফলটা পাই তখন কিন্তু একটা আলাদাই আনন্দ থাকে, তাই না? আর দেখো, সাংসারিক কাজই হোক কিংবা জীবনের যে কোনো লক্ষ্যে পৌঁছাতে গেলে কিন্তু পরিশ্রম করতেই হয়। পরিশ্রম ছাড়া কখনো কোনো কাজেই সফল হওয়া যায় না, তাই না বলো? আচ্ছা, আজকে করব হাতে মেখে পাবদা মাছ। আমি আজ প্রথম এই রান্নাটা করছি। আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, সেই সাথে বেগুনও কেটে নিয়েছি, আর সমস্ত সবজি আমি কিন্তু হাতে মেখেই বসিয়ে দিয়েছি। আমি বাংলাদেশি যে দিদিভাইগুলোদের ভিডিও দেখি, তারা বেশিরভাগ সময় দেখি হাতে মাখা তরকারি করে, আর জ্যোৎস্নাদি তো প্রায়ই করে। আমি না আজকে নিজের মন মতো করে একটু হাতে মেখে রান্না করার চেষ্টা করছি। ওদিকে সমস্ত কিছু তো জোগাড় করে রেখে এসেছি, এখনও পর্যন্ত কিন্তু সবজিটাকে বসাইনি। আমি ভাবছি যে আমি পারবো তো, চলো দেখি, নিজের মতো তো নিজে চেষ্টা করি, তারপর দেখা যাক কী হয়। হয়তো প্রথমবার যদি ব্যর্থ হয়েও যায়, তাহলে তার পরের বার থেকে আর হয়তো ব্যর্থ হব না। আর জীবনে সফল হতে গেলে একবার না একবার ব্যর্থ হতেই হয়। যদি আমরা ব্যর্থ না হই তাহলে কিন্তু সফলতার আসল আনন্দটা আমরা পাই না। ওদিকে আমি তরকারিটা রেডি করে সোজা এ ঘরে চলে এলাম। এ ঘরে দেখলাম যে আগে আমি বিছানাটাকে গুছিয়ে নিই। এ ঘরটা গোছানো থাকলে তাহলে কিন্তু আমি নিশ্চিন্তে রান্নাটা বসিয়ে দিয়ে অন্যান্য কাজ করতে পারবো। যেহেতু আজকে হাতে মেখে মাছ রান্না করছি, তাই কিন্তু আমাকে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে হবে না। মাছটা আমি লো ফ্লেমে দিয়ে এসে বাইরের যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেগুলো সেরে নেব। তার আগে দেখো, আমি কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিলাম, আর সেই সাথে পর্দা দুটোকেও হালকা করে ঝেড়ে নিচ্ছি। প্রত্যেক দিনই এই পর্দাগুলোকে ঝেড়ে রাখি, তাতে করে খুব বেশি একটা ধুলো কিন্তু পড়ে না। যেহেতু টিনের ঘর, চারিদিকে মাটি, সেই জন্য তুলনামূলক আমার ঘরটাতে অনেক বেশি ধুলো পড়ে। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায়, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। সকালবেলা আমার নাইটিটা ভিজে গেছে, আমি খেয়াল করিনি। এখন আমি এডিটিং করার সময় দেখছি আসলে ভেজা তুলে বসেছিলাম, তো সেই জন্য নাইটিটা কেমন যেন ভিজে গেছে, জানো তো। যাই হোক, ওখানে আমি কিন্তু সোনাকে ভাত খাইয়ে নিয়েছি, আর তারপর বিছানা গোছানোর পর যে কম্বল টম্বলগুলো ছিল সেগুলো এখন আমি শোকেসে ভরে রাখবো। যাই হোক, জানো তো, সব সময় চেষ্টা করি যে নিজের যতই পরিশ্রম হোক না কেন, ঘরটাকে যেন সব সময় নিজের মতো করে গুছিয়ে রাখতে পারি। কেন কি আমি বারবারই বলবো যে আমার কিন্তু একটাই ঘর, সুতরাং এটাকে গুছিয়ে রাখা আমার কর্তব্য। আচ্ছা, আজ তবে আসি, কাল আবার দেখা হবে, টাটা।